মানুষের ভিতরে কোনো স্থিতিশীল অবস্থা আসে না, একটি অস্থিরতা বিরাজ করছে। এটা মূলে হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্বভার গ্রহণের পরে তারা সংস্কারের কথা বলছেন। আমরা আপনাদের সাথে সংস্কারের সাথে একমত। আপনারা স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী এমপিদের বিচারের কথা বলছেন, আমরাও আপনাদের সাথে একমত। কিন্তু এই সংস্কারের কথা আমরা 2023 সালে 13 জুলাই বলেছিলাম। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন। আমরা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার হামলা মামলা জুলুমে নির্যাতিত হয়েছি। আপনারা স্বৈরাচার শেখ হাসিনার বিচার চান, আমরা তার চেয়ে অনেক বেশি চাই। কারণ আমরা 17 বছর ধরে নির্যাতিত হয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13 জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন। আপনাদের সংস্কার চাওয়ার অনেক আগে থেকে আমরা সংস্কার চাই। এদেশের সাধারণ মানুষ সংস্কার চায়, কিন্তু সেটা অবশ্যই হতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কারণ আপনারা সংস্কারের নামে, বিচারের নামে, অনেক অজুহাতের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। এটা করবেন না। কারণ গত 10 মাস ধরে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখছে। আপনারা এখন পর্যন্ত কোথাও কোনো সংস্কার করতে পারেন না। আপনারা এখন পর্যন্ত স্বৈরাচারের দোষরদের কোনো আইনের আওতায় এনে বিচার করতে পারেন নাই। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের নাগরিক যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে পারেন নাই। এই জন্য আপনাদের কাছে আহ্বান করব, তাল বাহানা বাদ দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করুন।